একজন বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা সহজ নয় রে, এত সহজ নয়। সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, এটা বাবার জন্য বড় ভারী হয়। সন্তানকে বাবা নিজের হাতে কবরে নামাইতে পারে না, বাবার জন্য বড় কষ্ট হয় রে, কিন্তু সন্তান বাবার লাশ কবরে নামাইতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ নামাইতে পারে না। এটা বাবার জন্য বড় কষ্ট। বাবার জায়গায় যদি মা হইতো, মা জায়গা তিষ্ট করে মারা যেত। এই জন্য বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় কষ্টের। আল্লাহর নবী বলেন, মালিক আমার 4টা সন্তান আপনি দিছেন, বালেগ হওয়ার আগেই সন্তানগুলাকে আপনি নিয়ে গেলেন। আল্লাহ নিজের সন্তানগুলাকে আমি নিজের হাতে গোসল করাইলাম, সন্তানগুলাকে নিজের হাতেই কাফন পড়াইলাম। আল্লাহ আমি নিজেই আমার সন্তানের জানাজা আমি পড়াইলাম। জানাজা পড়াইয়া সন্তানগুলাকে আমি নিজের হাতে কবরে রাখছি। বাবা হিসাবে আমার বড় কষ্ট হয়, কিন্তু আপনি তো এই নিয়ামত আমারে দিছেন, আপনি নিয়ে গেছেন, এখানে আমার কষ্ট নাই, কেন আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার এখানেও কোনো কষ্ট নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই। এই জন্য আমি কান্দি না আল্লাহ, আমি কান্দি। আমার মা নাই, যখন আমার মাও নাই, বাবাও নাই, আমার চাচা আমারে ছেলের মতো লালন পালন করছে, চাচাটাও মারা গেল। আমার আপন চাচা আবুল আহাব, উনি আমার আপন চাচা। আমি দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আমারে পাথর মারে, আমার কষ্ট লাগে না। আপনার দিনের কাজ করতে গিয়ে আমি রক্তাক্ত হইলেও আমার যে কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে অন্যদের সাথে আমার চাচাও একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচা যখন আমারে পাথর মারে, মালিক আমি যে বরদাস্ত করতে পারি না। আমার চাচা তো জানে আমার মাও নাই, বাবাও নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আপন বলতে যেই চাচা থাকার কথা ছিল, সেই চাচাও তাদের সঙ্গে একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচার পাথরের আঘাতে আমি রক্তাক্ত হইছি। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী কান্দে আর বলেন, মালিক আমার কান্নার কারণ হলো, আমার কান্নার কারণ হলো আমি, আমার স্ত্রী মারা গেল, আমার চাচা মারা গেল, আমি নিজে রক্তাক্ত হইলাম, আমার সন্তানগুলা মারা গেল। উচিত ছিল আমার চাচা আর চাচি আইসা আমারে সান্ত্বনা দেওয়ার। কথা ঠিক নেই? আমি এতটা ব্যথায় ব্যথিত, এতটা কষ্টে জর্জরিত, আমার চাচা এবং চাচি তো আমারে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। বিবি মারা গেছে, কেউ আমারে সান্ত্বনা দেয় নাই। চাচাটা মারা গেল, কেউ আমারে সান্ত্বনা দেয় নাই। আমি যখন তায়েব থেকে রক্তাক্ত হইয়া মক্কায় ফিরলাম, আঘাতের চিহ্ন আমি কারে দেখাইব? দেখানোর মতো কেউ নাই, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই। কিন্তু আফসোস, আমার চাচা এবং চাচি আমার সান্ত্বনাটাও দিল না। তাও আমার কষ্ট নাই, সান্ত্বনা দেয় নাই, তাতেও কোনো কষ্ট নাই। কিন্তু আমার কষ্ট লাগলো, মালিক আমার আপন চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমাকে আবেতার বলে গালি দেয়, আমার নাকি বংশ জমিনে থাকবে না, আমি নির্বংশা হয়ে গেছি, আমার লেজ কাটা আটকুড়া বলে আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয়, আল্লাহ আমি তো আপনার দিনের দাওয়াত দেই, আপনার কথা বলি, আমার চাচি আমার কাটা গায়ে কেন লবণ দিল, আমার সান্ত্বনাও দিল না। আমার সন্তান মারা গেছে, বাবা হিসাবে আমার মনে কষ্ট, কিন্তু আমার চাচি মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদের ধর্ম কেউ পালন করবা না, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে
তার দিন ধর্ম ধরে রাখার মতো কেউ নাই, তার ইসলাম টিকায় রাখার মতো কেউ নাই, কারণ তার সন্তান নাই, তার বংশ নাই। এই কথাগুলি বলে বলে মানুষের কাছ থেকে আমার দূরে সরায়। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু এই বেতায় ব্যতীত হইয়া আপনি কান্দেন, বন্ধু চোখের পানি আপনি মুছেন, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আবু লাহাব আপনারে পাথর লইয়া গেছিল মারার জন্য, প্রতিবাদ আমি আল্লাহ করছি, মক্কার কেউ প্রতিবাদ করে নাই, আমি আল্লাহ নিজেই প্রতিবাদ করছি। আবু লাহাব বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং আবু লাহাব ধ্বংস হয়ে গেল। প্রতিবাদটা তো আমি করছি। আবু লাহাব বেশি 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 করে তার মাল এবং সন্তান নিয়ে গর্ব করত, সন্তানের বাহাদুরি করত, আওলাদের বাহাদুরি করত, টাকার বাহাদুরি করত। আমি আল্লাহ বলছি আবু লাহাব তোর মাল আওলাদ দুটোই কোনো কাজে আসবে না, আসে নাই। আবু লাহাববার বউ করছে বাকনামি, এই সভ্য মহিলা, বেয়াদব মহিলা উম্মে জামিল, তার বিরুদ্ধে আল্লাহ দুইটা আয়াত নাজিল করে জানাইছে এই মহিলাকেও আমি জাহান্নামের শিখাময় আগুনে জ্বালাবো। আমার কথা কি আপনারা কান পর্যন্ত যায়? প্যান্ডেলে কি আওয়াজ পাওয়া যায়? আপনারা কথা বলেন না, বলুন এই মহিলা কি ভালো না খারাপ? সাধারণ খারাপ না চূড়ান্ত? এই মহিলা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম মহিলা। যেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচী ছিল, কিন্তু এই মহিলা সবচেয়ে বেশি বিরোধিতা করছে। নবী মসজিদে গেলে এই মহিলা রাস্তার মধ্যে কাঁটা দিয়া রাখত, নবী কষ্ট পাইলে এই মহিলা লুকিয়ে লুকিয়ে মুস্কি মুস্কি হাসত। নাউজুবিল্লাহ, কত খারাপ মহিলা! আল্লাহ এই মহিলার জাহান্নামের শিখাময় আগুনে আমি জ্বালাবো, পোড়াবো, জ্বালাবো, পোড়াবো। এবং যেই রশি দিয়া সে লাকড়ি বহন করত, আমি সেই রশি দিয়া তারে জাহান্নামে টেনে টেনে নিব। তাহলে বন্ধু আবু লাহাব আপনার বিরোধিতা করছে, প্রতিবাদটা কিন্তু আমি আল্লাহ করছি। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে স্বয়ং আমি আল্লাহ প্রতিবাদ করি। জুরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে খুশিও করলো, সান্ত্বনা দিল, প্রতিবাদ করলো। এই সূরাটা সম্পূর্ণটাই রাসূলের সম্মানে। বন্ধুরে বন্ধু খুশি করছে এবং প্রতিবাদ করছে। তাহলে আসুন আমরা জানি নাজিলটা কেন হলো, কোন প্রেক্ষাপটে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন কোরআন নাজিল হলো, নাজিলের 3 বছর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিছে। কত বছর? 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিছে। 5 বছর প্রকাশ্যে দাওয়াত দিল, এরপরে আবার 3 বছর কারাবন্দী ছিল, জালেমের জেলখানায় ছিল। তার মানে জেলখানা, জেলখানা এটা একটা সুন্নাত। কথা ঘন্টা দি ওমা আওয়াজ দিতিব তো মানুষ যেমনিও না আওয়াজ হয়েছে না, আমার কথা বাইরে হয়। জেল যে খাটছে রাসূল, গৃহবন্দী ছিল। মক্কার মানুষ রাসূলকে গৃহবন্দী করে রাখছে, সাহাবায়ে কেরাম সহ, এমন কি আবু তালেব সহ। রাসূলের আপন চাচা আবু তালেব, উনাকেও গৃহবন্দী করে রাখছে। এই পরিস্থিতিতে 3টা বছর গেছে। কোন কোন সাহাবী পেটের খিদায় রাসূল সহ গাছের পাতা চিবাইয়া খাইছে। বুঝতেছেন কথা? গাছের পাতা খাইছে পেটের খিদায়, কারণ সব দিক দিয়ে তারা অবরোধ করে রাখছে। বাজার ঘাটে যাইতে দেয় না, কোথাও মিশতে দেয় না, এরিয়ার বাহিরে যেতে দেয় না। কষ্টের পর কষ্ট রাসূল গাছের পাতা সহ চিবাইয়া খাইছে। এতটা কষ্ট বেঈমানরা দিছে। তো এক পর্যায়ে রাসূল কালেমার দাওয়াত দিতে লাগলো, থামে নাই। বাধা আসতেছে, জ্বর আসতেছে, তুফান আসতেছে, নির্যাতন শুরু হয়েছে, নির্যাতনের স্টিম রোলার চাপাইয়া দিছে, কিন্তু দাওয়াতি কাজ বন্ধ হয় নাই। তো রাসূলের
10 জন চাচার মধ্যে একজন চাচা হইল আবুল আহাব, আপন চাচা। এই আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জা। আবুল আহাব তার নাম ছিল না, এটা ছিল তার উপাধি। দেখতে খুব সুন্দর ছিল, আগুনের মতো টকটকে লাল ছিল, এই জন্য তারা আবুল আহাব কইত। এই আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। এই মহিলা রাসূলের চাচি, আবুল আহাবের স্ত্রী। এই মহিলা করলো কি, কোনোভাবেই যখন বাধা দিয়ে পারতেছিল না, আবুল আহাবও ব্যর্থ, যেখানেই বাধা দেয় সেখানেই রাসূলের জয় হয়, বিজয়ের পতাকা উঠতে থাকে ওই দিক দিয়ে, যেখানে বাধা দেয় ওখান থেকে বিজয় শুরু হয়। সুবহান। ভাই ফুলাফানগুলোর আপনারা নিয়ন্ত্রণ করতেন না। কোন এক জায়গা খাইলাম আমি মাহফিল খাইলাম, আমি বুঝে যাই চিল্লা চিল্লি ফুলাফান টুলাফান, এটির মা বাপ গে দেন ঘুমাই দিছে, আনালে বই আড্ডা মারতেছে, ফুলাফান ডিরে ভাড়াই দেয় মাহফিল। এটি ওয়াজ বুঝে, যারা ওয়াজ বুঝবো এরা সামনে বইতো, আপনারা ওয়াজ বুঝবেন, আপনারা আমার সামনে বলবেন। বাচ্চা মানুষেরা কি ওয়াজ বুঝবো, এরা দিন সামনে পাঠায়, এগুলো বিরক্ত করে না? কথা কইেন না ভাই, সবার তবিয়ত একরকম নেই। আমার তবিয়তের কথা কইতাম, মনোযোগ দিয়ে শুনেন, কাজ হইব। একটা সূরা সবার কাছে মুখস্থ, এটা যদি অর্থ সহ ব্যাখ্যা সহ জানতে পারেন তাহলে আপনি তো নামাজ হারিয়া সূরা করবেন, পুরাটা কথা আপনার মাথায় ঘুরবো, তখন নামাজ পড়তে আপনার ভালো লাগবে। এই জন্য যে কোনো সূরা নিয়ে আলোচনা করলে আপনি খেয়াল করবেন অর্থের দিকে, খেয়াল করবেন তার ব্যাখ্যার দিকে, তখন আপনি নামাজে দাঁড়াইলেও আপনার পুরো ঘটনাটা আপনার মাথায় ঘুরবো, কারণ সূরাটা তো আপনি পারেন। যেন একটু মনোযোগ দেন। এই সূরা নাজিল হওয়ার পিছনে বড় একটা ঘটনা আছে। ঘটনা হলো যেই সময়টাতে সবচেয়ে বেশি রাসূল নির্যাতিত এবং চতুর্দিক দিয়া রাসূল বেতায় ব্যতীত। মক্কা নগরীতে রাসূলকে যারা শেল্টার দিত, যেমন এখন আম্মা জান খাদিজা, যদিও মহিলা, যদিও স্ত্রী, কিন্তু রাসূলকে শেল্টার দিত। খাদিজার সামনে রাসূলকে কেউ অপমান করতে পারত না, সাহস ছিল না। মহিলা হইল কি ছিল, পাওয়ার ছিল। কারণ যার টাকা আছে, সম্পদ বেশি, তার সামনে মানুষ বেশি সময় কথা কয় না। টাকার একটা পাওয়ার আছে না নাই? কথা কন, এই আওয়াজ দিয়ে আছে তো আপনারা ভিতরে রাখছেন করে। টাকা যার বেশি, এর সাথে কি মানছিকে গুতায়নি, এর ডরাই যে বাবা এর ফান্দ বললে আমার প্যাকেট করে ছেড়ে দিব। আপনার লগে মামলা পাইতে গেলে ক্ষেত বেতন লাগবে, আর এবার একদিনের ইনকাম দিয়ে আপনারা 14 তালা ঢুকাই দিব। এই জন্য টাকাওয়ালার সাথে লাগে না মানুষ। খাদিজা তখনকার সময়ে শিল্পপতি ছিল, টাকা ছিল, মক্কা নগরী ছিল। এই জন্য খাদিজার সামনে মক্কার অনেক মানুষ কথা বলার সাহসী হয়েছিল। তো রাসূল এই খাদিজার মাধ্যমে অনেক শেল্টার পেয়েছে। আরেকজন ছিল রাসূলের আপন চাচা আবু তালেব, উনিও রাসূলকে শেল্টার দিয়েছেন। বিপদের সময় রাসূলের সামনে দাঁড়ায় গেছে। আবু তালেব সামনে দাঁড়াইলে মক্কার এমন কোন লোক নাই রাসূলের সামনে আবু তালেবের মাঝে এত ভয় পাইত। পাওয়ারফুল একজন নেতা ছিল। এই দুইজন ব্যক্তি রাসূল যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, রাসূলের শরীরে কেউ টাচ করার সাহস পায় নাই। চিন্তা করেন। তো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেয়, কিন্তু খাদিজা এবং আবু তালেবের জন্য রাসূলের উপরে কেউ আঘাত করে না, কিন্তু অপবাদ দেয়, গালমন্দ করে, সাথী সঙ্গীদেরকে মারধর করে, কিন্তু নবীরে মারতে এখনো সাহস পাচ্ছে না। এই পরিস্থিতিতে অনেক বছর, এক সময় আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলের সবচেয়ে কাছের সুখ দুঃখের কথা যার কাছে রাসূল শেয়ার করত। রাসূল শুধু আম্মা জান খাদিজা শুধু রাসূলের বিবি ছিল না, বউ ছিল না, একজন গার্জিয়ান ছিল। সব কথা রাসূল শেয়ার করত, দুঃখের কথা, সুখের কথা, দিনের দাওয়াতের ক্ষেত্রে সব বিষয় আম্মা জান খাদিজার সাথে কথা বলতো। কারণ খাদিজা তখনকার সময়ের শিক্ষিত একজন মহিলা ছিল। এই জন্য বিবি যদি বিচক্ষণ হয় তাহলে স্বামীর জন্য ফায়দা। কথা বুঝতেছেন? স্বামীর জন্য অনেক ফায়দা। যেমন আমরা বাংলাদেশে একজন সুপারস্টার, কিংবদন্তি ওয়াজের মাঠে সারা বাংলাদেশের জনপ্রিয় জনাব
আবু তোহা আদনান সাহেব, ঠিক না? ওনার উত্থান হয়েছে ওনার বউয়ের কারণে, ঠিক নেই? ওনার ওইটা কেন উত্তর খান্ড জ্ঞান নাই, যেখানে একটা মাহফিল চলতেছে, উত্তর তো জ্ঞান তাহার দরকার, যেটা মাহফিল চলতেছে, কথা হইতেছে, জোরে জোরে চিল্লানি শুরু করছে। না কথা হইতো না, বামার ডুবাই দেয়। আমি যাবো ওয়াজ করতাম, মাঝখান থেকে ডুবাই দিছে বামার, এখানে ওয়াজ জোড়া লাগতো না, কোনো লক্ষণ খারাপ। আচ্ছা এবার মনোযোগ দেন। আবু তোহা আদনান, বাংলাদেশের অনেক যুবকরা তার জন্য পাগল, বিশেষ করে ইয়ং জেনারেশন। তার কথার মধ্যে চমক আছে, আমি নিজেও তার বক্তা। এত তত্ত্ববহল আলোচনা করে, যেটা এখনকার প্রেক্ষাপট নিয়ে সচরাচর এমন আলোচনা শোনা যায় না। বেশিরভাগ উনি কিয়ামত নিয়ে, কিয়ামতের আলামত সমূহগুলো, সামনে কি হবে, গোটা বিশ্ব পরিস্থিতি নিয়ে উনি আলোচনা করেন। যুবকদের এক কথায় আইডল, আইকন যা বলেন। এই আবু তোহা আদনান উঠছে বউয়ের কারণে। ওনার বউ বিচক্ষণ ছিল, শিক্ষিত, হ্যাঁ। এই বউয়ের কারণে গোটা বাংলাদেশে উনি প্রচার প্রসার হলো। এখন যে উনি নামতেছে, এটা বউয়ের কারণেই নামতেছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আমি একজন আলেম হই আর একজন আলেমের ব্যাপারে না জেনে আমি কোনো কথা বলতে রাজি না। যেটা জানি না কোনো কথা বলতে রাজি, কিন্তু যেটা বুঝাইতে চাচ্ছি, ওনার বিবির কারণে আল্লাহ ওনার অনেক উপরে তুলছে। অনেকে ওনার চিন্ত না, ওনার বউ যদি সাংবাদিক সম্মেলন না করে। আর এখন আবার ওনার বিরুদ্ধে কলম ধরার সাহস পাচ্ছে ওনার বউয়ের কারণে। মানে আল্লাহ ভালো জানে ওনার বউ সত্য না উনি সত্য, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তবে আমি চাই একজন আলেমের ইজ্জত সম্মান যেন নষ্ট না হয়। যুবকদের একটা আকর্ষণ তার প্রতি, তার মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, আমরা এই দিকেও খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যে কোনো একজন আলেমের অপরাধ দেখলে এটা আমরা আগে যাচাই করব। একটা মানুষ বলল, এটা শুনলেই আমরা তার বিরুদ্ধে লেগে গেলাম, আগে যাচাই বাছাই করা দরকার। যাদের জনপ্রিয়তা বেশি তাদের বিরুদ্ধে সমালোচনাও। অনেক রামবামরা চেষ্টা করে, যাদের ডাকে লুপ হয়, যাদের আলোচনা মানুষ বেশি শুনে, তাদেরকে কোনোভাবে কলঙ্কিত করা যায় কিনা, এটা নিয়ে একটা চেষ্টা চলে। আল্লাহ মাফ করুক এবং আবারও আদনান ভাইকে জমিনে এই মাঠে আবার ফিরে আসুক, ঠিক কিনা? আমরা দোয়া করি। সম্মানিত সুধী, তো আল্লাহর রাসূলের বিবি আম্মা জান খাদিজা বিচক্ষণ ছিল, সুখের দুঃখের কথা সব সময় বলতো। সেই আম্মা জান দুনিয়াতে চলে গেছে, কতটুক কষ্ট, কথা হয় না? আঘাত পাইছিনি রাসূল? যেই সময় কেউ নাই, রক্তাক্ত হইল, মায়ের খাইলো, খাদিজার কাছে এইসব দুঃখের কথা বললে রাসূলের মন পাতলা হইতো। সেই খাদিজা গেছে দুনিয়া থেকে। আরেকজন ছায়া ছিল রাসূলের আপন চাচা আবু তালেব, উনিও বিদায় হয়ে গেছে। চিন্তা করেন, আঘাতের পর আঘাত, কষ্টের পর কষ্ট, মনটা ভালো না। খাদিজাও চলে গেছে, চাচাও চলে গেছে, মনটা খুবই খারাপ রাসূলের। চিন্তা করলো, আপাতত আমি এখানে দাওয়াত না দিয়ে একটু দূরে যাই। গেল তায়েফে। এই তায়েফে যাওয়ার পরেই রাসূল রক্তাক্ত হয়। ইতিহাস আপনারা জানেন, এত রক্তাক্ত হয়েছে রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মানে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে। দাওয়াত দিতে গিয়া, ইসলামের প্রচার করতে গিয়া রক্ত জড়াইছে, জমিনে পড়ে গেছে, আবার তুল্লা দাঁড় করাইছে, আবার পাথর মারছে, আবার বেহুশ হয়ে গেছে। এই রক্তাক্ত শরীর নিয়ে আবার মক্কায় ফিরে আসছে। কারে দেখাবে, কার কাছে বলবে? কেউ নাই তো। সব বিরুদ্ধে চলে গেছে, সবাই বিরুদ্ধে। যারা মনের মানুষ ছিল চলে গেছে। শরীরের মধ্যে অসংখ্য আঘাতের জখম, শরীরের মধ্যে রক্তাক্ত। এর মধ্যে দেখেন, কিছুদিন যেতে না যেতেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলি একের পর এক মারা যাচ্ছে। আপনারা আমার কথা বুঝেন? আপনারা খালি নবীর কষ্টের কথাটা খেয়াল করেন। এক, নিজের স্ত্রী চলে গেছে। দুই, সবচেয়ে আপন, যার বাবার মহব্বত পাইছিল, বাবার আদর রাসূল পায় নাই, আবু তালেবের কাছ থেকে পাইছিল। 50 বছর আবু তালেব রাসূলকে লালন পালন করছে নিজের সন্তানের মতো, সেই চাচাটা চলে গেছে। তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছে, ব্যথায় ব্যথিত হয়েছে। মক্কায় আসার কিছুদিন যেতে না যেতেই সন্তানগুলি একের পর এক
আল্লাহ নিয়ে যাচ্ছে, বালেগ হওয়ার আগে মারা যাচ্ছে। কতটা কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। এর কিছুদিন যেতে না যেতেই আবু লাহাবের যে বউ উম্মে জামিল, এই মহিলা কিন্তু বেয়াদব মহিলা, সাংঘাতিক সাংঘাতিক খারাপ মহিলা। এত খারাপ যে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাযিল করছে। বলুন কয়টা আয়াত? বালানা খারাপ। কত খারাপ হইলে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাযিল করছে, শুধু মহিলাটার নিয়ে, আর 3টা আয়াত নাযিল করছে তার জামাইর লইয়া। জামাইয়ের বউর দিয়ে আল্লাহ একটা সূরা বানাইছে। সূরাটার নাম হলো সূরা লাহাব। কথা বুঝতেছে? এই আতাব্বাতিয়াত সূরাটা জামাই আর বউ, এর মধ্যে জামাইয়ের নামে 3 আয়াত, বউয়ের নামে 2 আয়াত। এই বেয়াদব মহিলা করলো কি? মানুষের কাছে গিয়া বলতেছে, শোনো, মুহাম্মদের কলিমা যারা যারা পড়ছো তোমরা তো সাংঘাতিক ভুল করছো। কেন? বলে মুহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার নাম নেওয়ার মতো তো কেউই থাকতো না। কারণ তার তো বংশ নাই, সে তো নির্বংশা, সে তো লেস কাটা, সে আটকোড়া। না, কার শানে? রাসূলের শানে। এই মহিলা রাসূলকে অপবাদ দিতে লাগলো। দেখছো, তোমরা তার কালেমা পড়ো, অথচ সে দুনিয়া থেকে বিদায় হইলে তার নাম নেওয়ার মতো জমিনে আরেকটা লোকই থাকবে না। কারণ ছেলে দিয়া বংশ হয়, মেয়ে দিয়া বংশ হয় না। কিন্তু তার তো ছেলে সব মারা যাচ্ছে, ছেলে বংশটা ধরে রাখবো কে? এই জন্য রাসূলকে বলতে লাগলো আবে তার। গ্রামে গঞ্জে যায় আর কি কয়? আবে তার, আবে তার। মানে কি জানেন? আটকুড়া, আটকুড়া। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল খানায়ে কাবার দাঁড়ে বসে রয়েছে, একা একা বসে রয়েছে, আর চোখ দিয়া রাসূলের টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছে। বহু কষ্ট নিয়ে রাসূল একটা জায়গায় বসে রয়েছে। এর মধ্যে দেখেন প্রথম খবর আসছে, হুজুর বেলাল রে মারতেছে। আরেকজন সাহাবে কেরামায়, হুজুর খাব্বাব রে মারতেছে। আরেকজনে বলতেছে, হুজুর অমুক সাহাবীরে শুলিতে ঝুলায় রাখছে, অমুক সাহাবীরে বালুর মধ্যে শোয়ায় রাখছে বড় পাথর দিয়া। চতুর্দিক দিয়া সাহাবীদের নির্যাতন শুরু হয়ে গেল। এগুলার খবর রাসূলের কাছে আসতেছে। বলেন, সত্যিকারের নেতা যে কর্মীদেরকে মারলে নেতার কষ্ট লাগেনি? কিন্তু আমরার দেশের নেতার কথা বলতেছি না। আমরার দেশের নেতারা হইলো হে থাকবো পিছনে, কর্মী থাকবো আগে। গুলি যা খাস, মাইট যা খাস, সব তো রাখা। নেতায় কোনোদিন মরছে দেখছেন নি? নেতায় আন্দোলনে গিয়া মরে না, মরে হইল সাধারণ জনগণ 500 টাকা করে যেটি কিনা নিছে এটি মরে। বাস্তব বুঝি না, অবাস্তব। এটির মুখ ধরেন, শব্দ ধরেন, ধরেন মুখ শব্দ ধরেন, এমনি নাকটা সারা মরে জায়গাতে বলে মাহফিলে গিয়ে মারা গেছে। শয়তান বল না করতে যে কথা হইতে না করে ব্যাট খায়। ওয়াজুন তো আইসিনিয়ারা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নেতা ছিল, আমাদের দেশের নেতার মতনই। আমাদের দেশের নেতাদের মনে কষ্ট নাই কর্মী মরলে, কিন্তু রাসূল নেতাদের কর্মীদের দুঃখে দুঃখিত হইয়া কাঁদতেছে। কিছু করার নাই তো, চতুর্দিক দিয়ে শত্রু। আবার আরেকটা কথা ইয়াদ রাখবেন, আল্লাহ বলতেছে যে আপনি প্রতিবাদ করতে পারবেন না। এই 13 বছর যে মায়ের খাইছে সাহাবায়ে কেরাম রাসূল সহ, প্রতিবাদ করার কথা আল্লাহ নিজেই নিষেধ করছে। তাহলে মায়ের খাওয়া ছাড়ার কোনো উপায় আছে? ধৈর্য ধরা ছাড়ার কোনো উপায় আছে? না, আল্লাহ না নিষেধ করছে এখন মায়ের সময় না, প্রতিবাদ করার সময় না, এখন ধৈর্য ধরতে থাকেন। তাই রাসূল কাঁদতেছে। একটা সংবাদ আসলো সাহাবায়ে কেরামদের মারতেছে, অন্যদিকে সংবাদ আছে হুজুর আপনার চাচি মানচেন্তারে গিয়ে গিয়ে আপনারা আবে তার বলে গালি দিতেছে। রাসূল বিভিন্ন বিষয় নিয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। অন্যদিকে রাসূলের ছেলেগুলা একের পর এক আল্লাহ নিয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে বলেন? উনি তো আল্লাহর পয়গম্বর। আপনার সন্তান যদি মারা যায় আপনি সহ্য করতে পারবেন? একের পর এক সন্তান মারা যাচ্ছে, এটা বাবা হিসাবে যে কত কষ্ট তা কল্পনা করতে পারবেন না। যার সন্তান হারাইছে সে বুঝে। আবার হলো নিজে রক্তাক্ত, শরীরের এমন কোন জায়গা নাই জায়গাতে আঘাতের চিহ্ন নাই, নিজে রক্তাক্ত, কর্মীরা মার খাইতেছে, বিবি মারা গেছে, চাচা মারা গেছে,
আবার নিজের আপন লোক মানুষের কাছে অপপ্রচার করতেছে। ব্যথায় ব্যথিত হইয়া রাসূল খানায় কাবার সামনে বৈশা কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ছাড়তেছে। আল্লাহ তখন জিবরাইল পাঠাইছে। বাড়ি গিয়া কইবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধু একা একা খানায় কাবার সামনে বসে কান্দে, আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিজ্ঞাসা করো বন্ধুর মনের মধ্যে কি এমন ব্যথা রে, বন্ধুর চোখ বেয়ে বয়ে পানি পড়ে, বলুন তো দেখি। আমার আল্লাহ জানেনি? আল্লাহ জানে, মালিক জানে বন্ধু কেন কান্দে, কিন্তু এরপর জিবরাইলকে পাঠাইয়া বলতে লাগলো আমার বন্ধুরে জিজ্ঞাসা করো বন্ধু কেন কান্দে, কোন কারণে কান্দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে বলেন, নবী গো, আপনার চোখের পানি আল্লাহ যে বরদাস্ত করতে পারে না, কেন কান্দেন পয়গম্বর, আপনি কেন কান্দেন? আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার কান্নার কারণ আমার মালিক জানে রে, এরপরও কেন মালিক আমারে জিজ্ঞাসা করে? আল্লাহ বলেন, বন্ধু আমি জানি, তারপরেও আপনি বললে আমি আল্লাহর ভালো লাগে। আপনি আমার বন্ধু, আপনি বললে আমার কাছে ভালো লাগে, আমি জানি কেন কান্দেন, বলেন আপনার জবান দিয়ে আমি শুনি। নবীজি কান্দে আর বলে, মালিক আপনিই তো নিষেধ করলেন এই মাক্কি জিন্দেগির কোনো একটা কারণেও যেন প্রতিবাদ না করি, একতরফা এক চাটিয়া আমি যেন মার খাইতে আসি। আমার সাহাবায়ে কেরাম নির্যাতনের স্টিমুলার চাপায়া দিছে, এত নির্যাতন। আল্লাহ আমার চোখের সামনে যখন দেখি আমার সাহাবীদেরকে আগুনের মধ্যে তারা শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, আমি নেতা হিসাবে বরদাস্ত করতে পারি না। আল্লাহ এখানে শেষ না, আমার সবচেয়ে প্রিয়তমা সুখের কথা দুঃখের কথা যার কাছে আমি বলতাম, আমার কলিজার টুকরা প্রিয়তমা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার এই জন্য কষ্ট লাগে না, আপনি আমার এই নিয়ামত দিছিলেন, আপনার দেওয়া নিয়ামত আপনি নিয়ে গেছেন, আমার কোনো কষ্ট নেই। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মাইর খায়, রক্তাক্ত হয়, এই জন্য আমার কষ্ট হয় না। আপনি বলছেন যদি তারা এই হালতে দুনিয়া থেকে বিদায় হয়, শাহাদাত বরণ করে, আপনি জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করবেন, তাই আমি এই জন্য কান্দি না। মালিক একে একে আমি নির্যাতিত নিপীড়িত, আমার চাচাও মারা গেল, তাতেও আমার কষ্ট লাগে নাই। আমি নিজে মাইর খাইছি, রক্তাক্ত হয়েছি, আঘাতের চিহ্নগুলা শুকায় নাই, আমার এত মার মারছে, আমি এই জন্য কান্দি না, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আপনি আমার 4টা ছেলে দিলেন, একে 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 আমার 4 সন্তানকে আপনি নিয়ে গেলেন। একজন বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা সহজ নয় রে, এত সহজ নয়। সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, এটা বাবার জন্য বড় ভারী হয়। সন্তানকে বাবা নিজের হাতে কবরে নামাইতে পারে না, বাবার জন্য বড় কষ্ট হয় রে, কিন্তু সন্তান বাবার লাশ কবরে নামাইতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ নামাইতে পারে না, এটা বাবার জন্য বড় কষ্ট। বাবার জায়গায় যদি মা হইতো, মা জায়গা তিষ্ট করে মারা যেত। এই জন্য বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় কষ্টের। আল্লাহর নবী বলেন, মালিক আমার 4টা সন্তান আপনি দিছেন, বালেগ হওয়ার আগেই সন্তানগুলাকে আপনি নিয়ে গেলেন। আল্লাহ নিজের সন্তানগুলাকে আমি
নিজের হাতে গোসল করাইলাম, সন্তানগুলাকে নিজের হাতেই কাফন পরাইলাম। আল্লাহ, আমি নিজেই আমার সন্তানের জানাজা আমি পড়াইলাম। জানাজা পড়াইয়া সন্তানগুলাকে আমি নিজের হাতে কবরে রাখছি। বাবা হিসাবে আমার বড় কষ্ট হয়, কিন্তু আপনি তো এই নিয়ামত আমারে দিছেন, আপনি নিয়ে গেছেন, এখানেও আমার কষ্ট নাই, কেন আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার এখানেও কোনো কষ্ট নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই। এই জন্য আমি কান্দি না আল্লাহ, আমি কান্দি। আমার মা নাই, যখন আমার মাও নাই, বাবাও নাই, আমার চাচা আমারে ছেলের মতো লালন পালন করছে, চাচাটাও মারা গেল। আমার আপন চাচা আবুল আহাব, উনি আমার আপন চাচা। আমি দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আমারে পাথর মারে, আমার কষ্ট লাগে না। আপনার দিনের কাজ করতে গিয়ে আমি রক্তাক্ত হইলেও আমার যে কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে অন্যদের সাথে। আমার চাচাও একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচা যখন আমারে পাথর মারে, মালিক আমি যে বরদাস্ত করতে পারি না। আমার চাচা তো জানে আমার মাও নাই, বাবাও নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আপন বলতে যেই চাচা থাকার কথা ছিল, সেই চাচাও তাদের সঙ্গে একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচার পাথরের আঘাতে আমি রক্তাক্ত হইছি। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী কান্দে আর বলেন, মালিক আমার কান্নার কারণ হলো, আমার কান্নার কারণ হলো আমি, আমার স্ত্রী মারা গেল, আমার চাচা মারা গেল, আমি নিজে রক্তাক্ত হইলাম, আমার সন্তানগুলা মারা গেল। উচিত ছিল আমার চাচা আর চাচি আইসা আমার সান্ত্বনা দেওয়ার। কথা ঠিক নেই? আমি এতটা ব্যথায় ব্যথিত, এতটা কষ্টে জর্জরিত, আমার চাচা এবং চাচি তো আমার সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। বিবি মারা গেছে, কেউ আমার সান্ত্বনা দেয় নাই। চাচাটা মারা গেল, কেউ আমার সান্ত্বনা দেয় নাই। আমি যখন তায়েব থেকে রক্তাক্ত হইয়া মক্কায় ফিরলাম, আঘাতের চিহ্ন আমি কারে দেখাইব? দেখানোর মতো কেউ নাই, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই। কিন্তু আফসোস, আমার চাচা এবং চাচি আমার সান্ত্বনাটাও দিল না। তাও আমার কষ্ট নাই, সান্ত্বনা দেয় নাই, তাতেও কোনো কষ্ট নাই। কিন্তু আমার কষ্ট লাগলো মালিক, আমার আপন চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমাকে আবেতার বলে গালি দেয়, আমার নাকি বংশ জমিনে থাকবে না, আমি নির্বংশা হয়ে গেছি, আমার লেজ কাটা আটকুড়া বলে আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয়। আল্লাহ, আমি তো আপনার দিনের দাওয়াত দেই, আপনার কথা বলি, আমার চাচি আমার কাটা গায়ে কেন লবণ দিল, আমার সান্ত্বনাও দিল না। আমার সন্তান মারা গেছে, বাবা হিসাবে আমার মনে কষ্ট, কিন্তু আমার চাচি মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদের ধর্ম কেউ পালন করবা না, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার দিন ধর্ম ধরে রাখার মতো কেউ নাই, তার ইসলাম টিকায়া রাখার মতো কেউ নাই, কারণ তার সন্তান নাই, তার বংশ নাই। এই কথাগুলি বলে বলে মানুষের কাছ থেকে আমার দূরে সরায়। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু এই বেতায় ব্যতীত হইয়া আপনি কান্দেন, বন্ধু চোখের পানি আপনি মুছেন, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আবুল আহাব আপনারে পাথর লইয়া গেছিল মারার জন্য, প্রতিবাদ আমি আল্লাহ করছি, মক্কার কেউ প্রতিবাদ করে নাই, আমি আল্লাহ নিজেই প্রতিবাদ করছি। আবুল আহাব বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, এবং আবুল আহাব ধ্বংস হয়ে গেল। প্রতিবাদটা তো আমি করছি।
আবু লাহাব বেশি 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 করে তার মাল এবং সন্তান নিয়ে গর্ব করত, সন্তানের বাহাদুরি করত, আওলাদের বাহাদুরি করত, টাকার বাহাদুরি করত। আমি আল্লাহ বলছি আবু লাহাব তোর মাল আওলাদ দুটোই কোনো কাজে আসবে না, আসে নাই। আবু লাহাব বউ করছে ভাগ নামে, এই সভ্য মহিলা বেয়াদব মহিলা উম্মে জামিল, তার বিরুদ্ধে আল্লাহ দুইটা আয়াত নাজিল করে জানাইছে এই মহিলাকেও আমি জাহান্নামের শিখাময় আগুনে জ্বালাবো। আমার কথা কি আপনারা কান পর্যন্ত যায়? প্যান্ডেলে কি আওয়াজ পাওয়া যায়? আপনারা কথা বলেন না গা। বলুন এই মহিলা কি ভালো না খারাপ? সাধারণ খারাপ না চূড়ান্ত? এই মহিলা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম মহিলা। যেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচী ছিল, কিন্তু এই মহিলা সবচেয়ে বেশি বিরোধিতা করছে। নবী মসজিদে গেলে এই মহিলা রাস্তার মধ্যে কাঁটা দিয়া রাখত। নবী কষ্ট পাইলে মহিলা লুকিয়ে লুকিয়ে মুস্কি মুস্কি হাসত। নাউজুবিল্লাহ। কত খারাপ মহিলা! আল্লাহ এই মহিলারে জাহান্নামের শিখাময় আগুনে আমি জ্বালাবো, পোড়াবো, জ্বালাবো, পোড়াবো। এবং যেই রশি দিয়া সে লাকড়ি বহন করত, আমি সেই রশি দিয়া তারে জাহান্নামে টেনে টেনে নিব। তাহলে বন্ধু, আবু লাহাব আপনার বিরোধিতা করছে, প্রতিবাদটা কিন্তু আমি আল্লাহ করছি। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে স্বয়ং আমি আল্লাহ প্রতিবাদ করি। জুরে কোন সুবহান। আমার যতবার বিরোধিতা করছে, প্রতিবাদ কে করছে? এজন্য সাবধান, নবীর অপমাননা হয় এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়। যুদ্ধ আল্লাহ নিজে ঘোষণা করছে। যতবার নবীর বিরুদ্ধে কেউ কথা বলছে, প্রতিবাদ স্বয়ং আল্লাহ নিজে করছে। আল্লাহ নবীর সান্ত্বনা দেয়, বন্ধু কান্দেন না। কেন কান্দেন? প্রতিবাদ আমি আল্লাহ আপনার পক্ষে হইয়া করছি, কান্দেন না। নবী কান্দে আর বলে, মালিক আমি তো এই জন্য কান্দি, আমার আবে তার বলে গালি দেয়। নিজের মানুষ যদি এমন অপপ্রচার করে, আল্লাহ আমি কালেমার দাওয়াত লইয়া গেলে মানুষ যদি আমারে কয় তুমি না নির্বংশা, তুমি না পোড়া, তোমার আপন চাচি বলছে, সেই দিনের দাওয়াতে যেন আঘাত না হয়, মাঝখানে যেন বাধা না হয়, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ তখন বন্ধুরে খুশি করার লেগা নবী চতুর্দিক দিয়া যখন ব্যথায় ব্যতীত, চতুর্দিক দিয়া আঘাতপ্রাপ্ত স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, সন্তানগুলা বিদায় হয়ে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, সাহাবায়ে কেরাম নির্যাতিত হচ্ছে, নবীর উপরে অপবাদ চলতেছে, গালমন্দ চলতেছে, সমস্ত আঘাতের পরে আমার আল্লাহ নবীরে এমন খুশি করা করছে। সুবহান আল্লাহ। কয় বন্ধু আমি আপনাকে আজকে এমন একটা জিনিস দিলাম, আপনার শানে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম। সূরা কাউসারকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শান মান মর্যাদা নিয়ে এই সূরাটা আল্লাহ নাজিল করে বন্ধুরে খুশি করে দিল। আল্লাহ বলেন, বন্ধু আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে আমি নিয়ে গেছি। বাবা হিসাবে আপনার মনে বড় কষ্ট আছে না নাই? যতই হোক বাবা তো একটা দুইটা নয় গো, নবী 4টা ছেলে ছিল, একে একে সব ছেলেগুলাকে বালেগ হওয়ার আগে নিয়ে গেছে। বাবা হিসাবে আমার নবীর মনে কষ্ট। আল্লাহ কয় আপনার 4টা সন্তান নিয়ে আমি আপনাকে যে কষ্ট দিলাম, বন্ধু ছেলে নিলাম 4 জন, আর আপনার রূহানি সন্তান দিলাম হাজার হাজার কোটি। সুবহান। সন্তান নিচে কয়জন? আর আপনারে দিছি আমি হাজার হাজার কোটি 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 রূহানি সন্তান। সুবহানাল্লাহ। আপনাকে আমি রূহানি সন্তান দিলাম, নিলাম তো 4 জন, দিলাম তো লক্ষ কোটি। বন্ধু চিন্তার কোনো কারণ নাই।
আর 4টা সন্তানকে নিছি বন্ধু আপনার সম্মান বাড়ানোর জন্য। সন্তান নিয়েও আপনার সম্মান বাড়াইছে। সন্তান নিয়ে কেমনে বাড়াইলো? কারণ আমাদের নবী হলো সমস্ত নবী কুলের সম্রাট। বরং সমস্ত নবী কুলের সম্রাট। এই নবীর পরে কোন নবী নাই গো। আমার নবীর আল্লাহ পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মারছে, আর কোনদিন পৃথিবীতে নবী রাসূল আসবে না। তাহলে আমার নবী হলো শেষ পয়গম্বর। এখন ছেলে যদি বালেগ হয়, বালেগ হওয়ার পরে আল্লাহ যদি ছেলেরে নবী না বানায়, তাহলে বাবা হিসাবে এখানে নবী ছোট হয়। কেমনে ছোট হয়? কারণ ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ছিল, পয়গম্বর ঠিক নেই। এই ইয়াকুব নবীর ছেলে, ইউসুফ পয়গম্বর, নবীর ছেলে নবী হইল। এরকম ভাবে দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান নবী ছিল। তাহলে অন্যান্য নবীদের সন্তানরা যদি নবী হইতে পারে, আল্লাহ যদি আমার নবীর সন্তানদের নবী না বানায়, তাহলে ওই দিক দিয়া নবী ছোট হয়, ঠিক নেই? আবার যদি আল্লাহ নবী না বানাইতো, বলে এমনি সন্তান বড় হোক, নবী না। আল্লাহ ভাই বন্ধু, আপনার উম্মত যে আবেগী, আমরা যে তালের উম্মত, আল্লাহ বুঝে শুনে নবী সন্তান লেগে গেছে। কারণ আমরা যে আবেগের আবেগ, আল্লাহ না বানাইলো উম্মত জোর করে নবী বানাইলি। কথা কয় না দি, জোর করে নবী বানাইলি বলে বদিনশীল নবী। কথা কয় না দি। আমরা দেশে দেখবেন বহু পীর আছে, পীর ভালো হয় কিন্তু ফুলা বালা না, এটা আলেমও না, কিচ্ছু না, কিন্তু যে বাপ পীর আছেন মুরিদানটা জোর কইরা চেয়ারে বসে হোক বদিনশীল পীর, বাপের পরে ফুলা হয়ে যাবে পীর, এতে দাড়ি থাকুক বা না থাকুক। তোমার কথা কয় না দি। আমরা ঠিক কইলে ঠিক, না কইলে ঠিক। কারণ যত বন্ডামি আছে এটা বাউন্ডারির বেশি, যত বালা আছে ও বাউন্ডারি, যত খারাপ এও বাউন্ডারি। বাংলাদেশের সবচেয়ে বড় বন্ড যতগুলা মার্কা সব বাউন্ডারি। আবার সবচেয়ে বড় বড় আলেমদের জন্ম এই ব্রাহ্মণ বাড়ি। তাহলে যেখানে মুসা এখানে ফেরাও। কথা বানা দি। তাহলে যত হুফির আছে দাড়ির বংশ নাই। আমি আমার নিজের চোখে দেখছি ভাই, যদি মিথ্যা বলি তো হাজরের মাঠে আমার আল্লাহকে জবাব দিতে হবে। চোখে যারা দেখছি এটা কেন অস্বীকার করতাম? আমি নিজের চোখে দেখছি। আমি ছোটবেলায় তারাবি ভরাইতাম এক জায়গায়, তুই এক বাড়িতে লজিক আছে, এটা অনেকবার কইছি, শুধু বুঝাইতে গিয়ে আবার কথাটাই ওই গানে গেছি। পর আমি দেখি এক ফিরসাব আছে, ফিরসাবের সকাল থেকে আমি দেখতেছি এটা যে ফির আমার কল্পনাতেও নাই। তো লজিং বাট আমার হইতে হুজুর আপনি রুম ডাস্কা ছাইরা দিও, আমরা ফিরসাব বলবো। আমাকে চাইলে আমার জানেন ওমা সকালে দিয়েছি আমি অনেকে সালাম কালাম করছি না, হ্যাঁ আমার দম কালি শুরু করছে। ও সালাম কালাম করে করলাম না। তোরা আমি গেছি কি ফির তো বেড়া দাঁড়ে ঘুরতেছে, আমি ফির তো না, আমি তো কল্পনা করতে পারতেছি না। তোরা আমি ভাইছি না তো বেড়া আমার এমন চেঁচানি মারছে করে গেলাম। আমি মাথা বাদ দিয়ে দাড়ি নাই, সুইস পাজামা, সুইস পাজামা মেরে চিন্তিনি। আরে কেমনে বুঝাইতাম? চিকন একটা পায়জামা সেটা ঠিক পুতাং নিচে দিয়ে লাগাইতে হবে, চিকন চিকন শয়তানের মতো দুইটা ভাও দেখছুন। ইজাত ইজাত পাজামা দেখছুন নি? জামায়া লাগায় বিয়ার সময় সুইস পাজামা, নিচে দিয়ে দেখবেন দুইটা বুতাং আছে, ওই টাকুন নিচে লাগায় তারা। এরকম পায়জামা করতে আমার পুরো চোখ বাস্তা যায়, তার চেহারা একেবারে ফাটলা আমার মতো ফ্যান যাবি। এরকম এমব্রয়ডারি টুম্বয়ডারি করা, পুরা বোঝা যায় যেমন বার্ষিকীতে ফুলা বানাইছে, এমন সুন্দর স্মার্ট। দাড়ি নাই, কিচ্ছু নাই, সাদা ভাঞ্জি লাগাই বলছে ভিড়। টাকনুন নিচে তার পাজামা, যেখানে হারাম ওই কারণে পাজামা লাগাই এগুলো ভিড়। আমি কতক্ষণ পরে ব্যাগ তো লিখেছি, আমার সালাম করি আমার ভাও দিয়ে সালাম। পুরো মানুষ তো ওই সময় আমি আর সালাম করলাম, ভাও দিয়ে করছি, আমার ভূমি আয় বলতে কি বলে ভিড়। কতক্ষণ পরে দিয়ে বেড টেন্টের পুরা ইরাই খারখানা, কতক্ষণ পরে তাই গিয়ে বুকও লাগায়, খাও খাওয়াতে দুলা বালটি বুকও লাগা, মুখও লাগা, কি যে শুরু হয়েছে তাল বাহানা। আমার নিজের চোখে এই দৃশ্যটা আমার এখনো বাসে। এটা যদি ভিড় হয়, এই বেড়া ও আমার দিকে বেড়া ও ব্যাক করে গেছে। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, কওমি মাদ্রাসার ফুলাবান শুরু হোক আর বড় দেখলে বোঝা যায় যে কওমি মাদ্রাসা করছে। এটা আপনারা বিশ্বাস হয়নি? আমি তো বেদাতি এলাকাত পড়ছি ঠিক আছে, কিন্তু দেখতে তো আমরা বোঝা যায় আমরা যে মাদ্রাসা করছি, হ্যাঁ তো বুঝতে লাগছে। আমি জানি সালাম কালাম করি না ভাও দিরা, আমরা কিন্তু দেখছি না শিখছি না, হ্যাঁ বুঝতে লাগছে।
অন নামাজের সময় ওই আমার যে লজিং বেড়া একটা মেম্বার কবি সাহেব দিন নামাজ পড়াইতো ইয়া মাহবুব এতে কি নামাজ পড়াইবো কোন হেরে দিত নামাজ না হেও বুঝা আছে আমারে ঠেলায় হে এ আমারে ঠেলায় আমি ঠেলা দিতাম ঠান লাগেছে সামনে মানে হেরে দিয়ে বিজু নামাজ হলো নামাজ এর লক্ষণ খারাপ হে কি নামাজ পড়াইবো এরপরে দেখেন ঘটনা লাস্টে বিতিলের সময় ফরজ নামাজ বিতিল নামাজের সময় এরে দিছে মানে লাস্টে মোনাজাত এখন এর তেলাওয়াত তুই না আমি একটা ব্যাক করে দিছি সূরা ফাতিহা মানে অন্তত প্রতিটা হরফে হরফে তার বলবে কিন্তু পরে আমি জিগাইলাম লজিং বাটার ছেলেরে যে কেমনে কোন অ্যাঙ্গেলে ভিড়িছে রে এইটা তো আমার বয়স কি একটু বড় কলেজে পড়ে আমার বয়স বড় তার বাপ আছেন ফির তাই ফির না তবে বদ্দিনীশীল এখন উনিও বর্তমানে আছে ও এর পরে শুনলাম যে বদ্দিনীশীল ফিরও আছে মানে বাপের পরে ফুলাও ফির হয় ইতা আসেনি এরা মনে করছে হুজুরে মনে কেমনি তো আরে আমি নিজের চোখে দিকে বলছি কেমনি বিশ্বাস করা যাবে ফিরের ফুলার দাড়ি নাই নামাজ নাই কিচ্ছু নাই এখন বাপ নাই ফির আগে ধরে রাখতে হে এর লেগে বানাইছে জোর করে মরিদানে ওই হে ওই ফির বাপরে যা সম্মান করতেন হেতরই সম্মানই করে তে আমরা এই জাতি যেখানে ফিরের ফুলারে ফির বানাইলাই দাড়িটা হোক বানাতা হোক সূরা ফাতিহা পড়তে পারো না পারো ফির বানাইছে তে নবীর ফুলা ছেলে যদি বাচ্চা থাকতো এই উম্মতে কিতা করলো কথা কয় না দি জোর কইরা নবী বানাইলি লইলে বাপরে বাপ বাপরে যে আবেগ আমরা আল্লাহ আমি জানি লক্ষণ খারাপ এর লিগা প্রতিটা ছেলেকে বালে ঘর আগে দুনিয়াতে নিয়ে গেছে বলুন এই যে নিয়ে গেছে নবীর সম্মান কমানোর জন্য না বাড়ানোর জন্য নবীর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ সন্তানগুলোকে নিয়ে গেছে প্রশ্ন হইল তাহলে ছেলে দিলই করে আর নিলই করে কষ্টটা দিল করে এমনি আরববাসী কয় নবীর আবেতার করে গালি ডাকতো আর যদি ছেলে না থাকতো তাহলে তারা ডুল বাজাই লইলে কথা কয় না এর লেগে আল্লাহ রাসূলকে ছেলেও দিছে আমি কি মোমে শিখাইছি বাস করতাম লক্ষণটা এরকমই কয় আমরা না বলে বাউন্ডারির মানুষ যে আপনারা আওয়াজ করুন গুতাইতে গুতাইতে কতক্ষণ আমি আওয়াজ আনো আওয়াজ দে আওয়াজ দিলে আওয়াজ বাইরে আপনারা যে চুপটা হেন আমি কেমনে বুঝুন যে আমার কথা বুঝতে যাই একটা আওয়াজ দিও নবীর সন্তানগুলি ছেলেও দিছে মেয়েও দিছে শুধু ছেলে দেয় নাই শুধু মেয়ে দেয় নাই ছেলেও দিছে মেয়েও দিছে যেন বেঈমানরা কথা না বলতে পারে মারা যাওয়ার পরে ওনের বড় নবীর বিরুদ্ধে অপবাদ দেয় যে নবী আটকুরা নাউজুবিল্লাহ আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে আপনার মনে যে কষ্ট এটা আমি জানি আল্লাহ বলে বন্ধু যদি আপনার ছেলেগুলাকে আমি আপনার সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেছি বন্ধু এর পরেও বাবা হিসাবে নিজের হাতে সন্তানগুলিকে গোসল করাইছেন সন্তানগুলিকে কাপন পরাইছেন সন্তানের জানাজা নিজেই পড়াইলেন নিজেই কবরে লামাইয়া দাফন কাপন করলেন বাবা হিসাবে আপনার মনে যে আমি কষ্টটা দিলাম আল্লাহ বলেন বন্ধু এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম আমরা কাউসার দিয়া দিই সুবহানাল্লাহ কাউসার সাধারণ কোন একটা নিয়ামত না আল্লাহ বলে বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ বলে নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করে দিলাম এই কাউসার সাধারণ কোন নিয়ামত না আল্লাহ বলে বন্ধু আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়াতে আসলো রে কত নবী রাসূল আসলো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইছে কিন্তু রব্বে কারীম ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দান করে নাই আদম পয়গম্বর সফিউল্লাহ প্রথম নবী প্রথম মানুষ কিন্তু কাউসার দান করে নাই এত কান্না কাঁদছে আদম নবী আল্লাহ কাউসার দেয় নাই নূহ পয়গম্বর কাঁদতে কাঁদতে নামি হইল নূহ পয়গম্বর কানলে ওয়ালা নবী
এইটা বেশি বেশি পয়গম্বর উনি কাঁদতেন। আল্লাহ কয় এত কান্নার পরেও কাউসার দেই নাই। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, এত সম্পর্ক থাকার পরেও আল্লাহ কাউসার দেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কাউসার দেয় নাই। আল্লাহ বলে বন্ধু আপনাকে কাউসার দিলাম গো, এই কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়, এই কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়। এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম, এটা হাসরের মাঠে বোঝা যাবে। সুবহানাল্লাহ। এই কাউসারের এত দাম, এক পেয়ালা পানি যদি কেউ একবার পান করতে পারে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির আর কোনদিন পানির পিপাসা লাগবে না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুর এত সম্মান, এত সম্মান আর এত মর্যাদা দিছে রে, এত সম্মান আর এত মর্যাদা দিল। বন্ধু আপনারে কাউসার দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। বন্ধু আপনাকে কাউসার দান করলাম। যদিও আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, মনে কষ্ট দিছি, কোটি কোটি আপনাকে রুহানি সন্তান দিছি। বন্ধু ঘাবড়াবেন না, মনে কষ্ট নিবেন না। এমন এক নিয়ামত দিছি, যেই নিয়ামত হাউজে কাউসারের পানি পান না করে যদি কেউ হাসরের মাঠে যায় তাহলে তার অস্তিত্ব থাকবে না। এই পানি পান যদি কেউ না করতে পারে তার কপাল পুড়বে। আর এই পানি সবাই পান করতেও পারবে না। তারাই পান করবে যারা দুনিয়ায় আমার নবীর তরিকায় চলছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, তারাই তো সেদিন পানিটা পান করতে পারবে। আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে দিল। আল্লাহ বলেন বন্ধু কান্দেন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে বন্ধু আপনি সালাত আদায় করেন আর আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দেন। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করেন আর আপনি সালাত আদায় করেন। যুবক ভাইরা আমার, এখানে সালাতের কথাটা আসলো, এর মানে এটাও বোঝা যায় হাউজে কাউসারের পানি তারাই পান করবে যারা সালাত আদায় করবে। কথা হয় না দি? তারাই পানি পান করতে পারবে যারা সালাত আদায় করতে পারবে। কারণ এই হাউজে কাউসারটা নবীর দুনিয়াতে নবীরে আল্লাহ দিছে শুধু এমনটা না, একটা আছে বন্ধু আপনারে গিফট করলাম, এটা আপনারে দিয়া দিলাম, কিন্তু এটা ধরলেন না, সইলেন না, দেখলেন না, এটার মধ্যে আকর্ষণ নেই। আল্লাহ বলে বন্ধু ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিলাম। শুধু দান করছি এমনটা না, দুনিয়ায় থাকতেই থাকতেই আমার নবীকে আল্লাহ কাউসার 7 আসমানে উঠাইয়া নবীকে আল্লাহ কাউসার দেখায়া দিছে। জুড়ে বল সুবহানাল্লাহ। দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ কাউসার দেখাইছে, ইনভাইট করে দাওয়াত দিয়া নিছে। বন্ধু আসেন, আপনাকে আমি দাওয়াত দিয়া নিয়ে গেলাম। দাওয়াত দিয়া নবীরে 7 আসমানে উঠাইছে, সিদরাতুল মুনতাহা উঠাইলো, আর শাজিমে বন্ধুরে নিল। সেখানে জান্নাতের নাজ নিয়ামত বন্ধুরে ঘুরাইয়া ঘুরাইয়া বন্ধুরে বন্ধু দেখাইলো। বিশাল প্রজেক্ট আল্লাহ নিজে তার বন্ধুরে নিয়ে দেখছে। ঘুইরা ঘুইরা বন্ধুর লইয়া সব পরিদর্শন করলো। শেষে বলে বন্ধু এই জায়গাটা কেমন? জিবরাইল কয় হুজুর এই জায়গাটা কেমন লাগলো? পয়গম্বর বলে এত সুন্দর হাউস আমি আর দেখি নাই, এত সুন্দর এত সুন্দর। নবী দেখে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এটা কার জন্য? জিবরাইল কয় হুজুর সেদিন আপনি কাঁদছিলেন, আল্লাহ আপনাকে কাউসার দান করেছিল, এই সেই কাউসার যেটা আপনাকে আল্লাহ গিফট করছে। তাই 7 আসমানে উঠাইয়া বন্ধু আপনারে দেখাইলো। আপনি দেখলেন এই পানির এত দাম।